এমনি R15 এর যতগুলো পার্টস আছে এমনি ওইগুলা সবগুলার প্রাইস একদম অথেন্টিক অরিজিনাল পার্টস গুলো কোত্থেকে পাওয়া যায়, কোত্থেকে আমি কিনি, আর তারা সোর্সিং কোত্থেকে করে না করে দেখে প্রথমে আমি বুঝি না এই যে দোকানের মধ্যে পুরো বাইকের সবকিছু R15 এর যে বডি কিট পরে সামনের এইগুলা কিন্তু ভাই বাজারে ডুপ্লিকেটের বন্যা। আগে বংশাল আইসা অনেক প্যারা খাইতাম, একটা পেইন হয়ে যেত, যা হ্যাঁ কার কাছে যাবো, কি করব, কোন দোকানে গেলে ভালো পাবো। কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ আমার জন্য কেমনে মিলে দিছে একটা দোকান। এই ভিডিওতে একটা ভালো ভিউজ আসলে আমার অনেক এফজেড বাইকার ভাই বেড়াদার যারা আছে, বড় ভাইরা আছে, তারা এখন ভাই প্রাইস আপনাদের গুলা কেমন? Hello guys, assalamu alaikum, this is Arnim here and welcome to another new vlog. Guys, আজকের এই ভিডিওটা যারা ইয়ামাহা বাইকার আছেন, ইয়ামাহা ব্র্যান্ডের লাভার, যারা ইয়ামাহা বাইক ব্যবহার করতেছেন লম্বা সময় যাবত, তাদের জন্য অনেক উপকারী হবে। গাইজ আমরা সবাই জানি মোটামুটি যে বংশালের মধ্যে মানে অনেক দোকান আছে যেখানে ইয়ামাহার পার্টস পাতি পাওয়া যায়, একদম অথেন্টিক অরিজিনাল পার্টস গুলো কোত্থেকে পাওয়া যায়, কোত্থেকে আমি কিনি, আর তারা সোর্সিং কোত্থেকে করে না করে এই সব কিছুই। মানে আমি যেহেতু আমার পুরোটা ইঞ্জিন কিনছি, তো আপনাদের আমি নিয়ে যাচ্ছি এখন ওই দোকানে যেখানে আমি এখন যে মাডগার্ডটা চেঞ্জ করবো। ওফ, আমার গ্যাসকেট টানতে ভুলে গেছি। ও ম্যান, গ্যাসকেটটা আমার লাগে নাই যখন ইঞ্জিনে কাজ করা হয়েছি, তো এই গ্যাসকেটটা আমার আর কি দোকানে আবার দিয়ে আসলাম, আমার আবার রিফান্ড দিবে টাকা। আমি কিন্তু পলিথিন ছিঁড়ি নাই, পলিথিন ছিঁড়ে ফেললে তো শেষ, এটা তো ওয়েস্ট, কারণ এটা তো আর বিক্রি করতে পারবেন। আপনারা দোকানে গেলেই দেখবেন যে আমি যদি বলি আমার ওটা ভাই লাগে নাই, আমার বলবো নিজের থেকে যে এই টাকা রিফান্ড পাবেন, সমস্যা নেই। দেখেন আপনি কথা কাজে মিলে কিনা। এই দামি দামি পার্টস আপনি কিনবেন, আপনার একটু ঘাটাঘাটি করতে হবে। ওই ঘাটাঘাটিটা না আমি করছি, আপনাদের ঘাটাঘাটিটা আমি কইরা বের করছি আসল পার্টস কোন জায়গায় পাওয়া যায়। সব থেকে ভালো কি লাগছে, আমি কয়েকদিন আগে যখন ইঞ্জিনের সব পার্টস কিনছিলাম, আমি এই যে আমার ক্লাচ প্লেটটা আমি ভুলে নিয়ে নিয়েছিলাম ডিলাক্সেরটা, তো আমাকে পরের দিন আবার তারা নিজে আইসা আমার বাসায় দিয়ে গেছে, কোনো ডেলিভারি ম্যান পাঠায় নাই, একদম সরাসরি যে ওনার আছে উনি নিজেই আসছে, আইসা আমাকে চেঞ্জ করে দিয়ে গেছে ক্লাচ প্লেট গুলা। মন পেয়ে গেছে আমার, যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে না, আপনারা বংশাল দোকানের মাঝে হারায় না যায়, আপনারা এই দোকান থেকে নিন একবারে। গাইজ বংশাল গিয়ে কথা হচ্ছে, হ্যাঁ সন্ধ্যা পরে দেখা হবে আবার। গাইজ অনেকক্ষণ জ্যাম ট্যাম ঠেলে আসলাম, অনেক বিরক্তি লাগলো, আপনাদের দেখাই নাই কারণ আমার বিরক্ত মানে আপনাদের বিরক্ত। এখন যে শপে আমি যাইতেছি, এই শপে আসলে যাওয়া লাগে না বুঝছেন, কারণ ওরা একদম হোম ডেলিভারি দেয়। এই ইয়ামাহার পার্টস বংশালের মধ্যে অসাধু ব্যবসায়ী মোটামুটি আছে, আপনারা যত যাই বলেন, আমরা যেটা গালি দেন, তবু ওই কথাটা চিরন্তর সত্য কথা। এই যে আমি আইসা পড়ছি, দেখেন সবটা যাই আমি, বিশ্বাস তো এমনি আসে নাই, আমার ইঞ্জিনটা অনেক ভালো কাজ করতেছে, যার কারণে আমি এখন এই দোকানে আসছি। আবার সবাই গেম খেলতেছে। সালাম আলাইকুম। ও মাই গড, গেছিলাম। আল্লাহ হাফেজ। কি কই আল্লাহ হাফেজ কই কি আমি থুকু? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনাদের? এই তো ভাই গেম খেলতেছিলাম। তো এই তো দোকান এখন খোলা রাখছে যথারীতি। আমি বাইরে বলছিলাম ভাই জ্যামে আটকা পড়ছি, আমি এই সব থেকেই আমি আবার দেখাই দিই S.H Auto। ও ভাই ভালো কথা, গ্যাসকেটটা আমার লাগে নাই বুঝছেন, গ্যাসকেটটা লাগে নাই আমার, না। এখন টাকা রিফান্ড দিবেন না ভাই আমার? যাক, এখন আমি নিব হচ্ছে মাডগার্ড আর ওই কানমান যা আছে। সবাই দোকানে আসলে এই গালিব ভাই পাওয়া যাবেন, সমাজসেবক গালিব ভাই। রাস্তার এমনি আসে না, এটা হলো মাডগার্ড। আমার যে বাইকের প্রোডাক্ট এতগুলো হয়ে যাবো আমি না মানে বুঝতে পারি নাই। এখন এগুলো আমি নিয়ে যাবো যে রাত্রে, এখন বাজে 11টা, আগামীকাল এটা আমার স্ট্রিট ফাস্টে বা পাঠায় দিবে, আর এগুলো যাবে আগামীকাল ভাইয়ার ডেলিভারি। এই যে এই প্যানেলগুলা যাবে, এই মনস্টারের এগুলা। এই দোকানটা মানে
দেখা প্রথমে আমি বুঝি না এই যে দোকানের মধ্যে পুরো বাইকের সবকিছু আছে, আর সবগুলা ভাইয়ারা একদম ডিরেক্ট ইন্ডিয়া থেকে আনে, দিল্লি থেকে, বেনাপোল থেকে ইম্পোর্ট করে। সবকিছুই আছে আমাদের কাছে। 150 সেগমেন্টের যত পার্টস আছে সবই পাবেন আমাদের কাছে। এটা হলো R15 V3 মনস্টার এডিশনের ফেয়ারিং। মনস্টার এডিশনের ফেয়ারিং এগুলো পাবেন প্লাস্টিকের মধ্যে। আপনার যা যা আছে সব আমরা দিল্লি থেকে ইম্পোর্ট করি, আবার ডাইরেক্ট যশোর থেকে করি, আমরা দুই দিক থেকে মাল আনি। আরএক্স এর মাল পাচ্ছি না, জাপানি মাল চলটা একটু কমে গেছে, এই কারণে আরএক্স এর মালটা ওরকম চাহিদা কম। কিন্তু ইনশাল্লাহ যদি আরএক্স এর মাল কেউ চাইতে আসে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো দেওয়ার। অবশ্যই আপনারা প্লাস্টিক আইটেম যখন নেবেন, যে দোকান থেকে নেন, এটা আমার থেকে না, যে দোকান থেকে নেন অবশ্যই খুঁটিগুলো সবসময় চেক করবে। অনেকে খুঁটিগুলো ভাঙ্গা থাকে আপনাকে দিয়ে দেয়, ঠিক আছে, খুঁটি ভাঙ্গা থাকে তাও আপনাকে দিয়ে দেয়। অনেক সময় যে এরকম খুঁটি ভেঙে যায়, এটা হলো ভাই বাইরে থেকে যখন মাল আসে, অনেক লডে আসে, তো প্রেশারের সময় খুঁটি ভেঙে যায়, ওটা লস আমাদেরই ভয়তে হয়। কিন্তু আমরা কখনো কাস্টমারদেরকে খুঁটি ভাঙ্গা মাল দেই না। খুঁটিগুলো অবশ্যই আপনি যে লোকেশনে এসে মাল নেন অবশ্যই চেক করে নেবেন। আর যদি আমরা ইনকেস যদি আমরা ঢাকার বাইরে পাঠাই অথবা পাঠাও পার্সেলে পাঠাই, আমরা অবশ্যই একটা ভিডিও করে আপনাকে দিয়ে দিব প্রতিটা প্রোডাক্টের, যে প্রোডাক্ট ওকে আছে কিনা। আপনি যদি ওকে বলেন তাহলে আমরা মালটা ছাড়ব, এর আগে আমরা মাল ছাড়ি। আর ইভেন কি প্যাকেজিং এরও আমার ভিডিও আছে, আমরা সব ভিডিও করে তারপর আপনাদেরকে দিই। ভাই আপনার নাম্বারটা আমার দিয়ে দিন, আমার কাস্টমার তো শুনবো না, বুঝছেন আপনার কথা। আপনি নাম্বার দিয়ে দিন, ওই নাম্বারে নক দিবেন আপনারা, বুঝছেন। এই যে আমাদের S.H Auto কার্ড, আর আমাদের পেজ আছে S.H Auto নামে, সার্চ দিলে আপনারা পাবেন। এই এখানে স্ক্যান করলে হইব না? জি, এখানে স্ক্যান করলে আপনার এখানে ডিটেইলস চলে আসবে। আপনারা বরিশাল থাকেন, ভোলা থাকেন, আর যেখানেই থাকেন বাংলাদেশের, বাংলাদেশে 64 এই বংশালে হাজার দোকান না খুঁজা আপনাদের এই দোকানও আসতে হবে না। আপনারা এই যে একটা কল দিয়েন, আপনাদের প্রোডাক্ট একদম ঘরে দিয়ে আসবে। এমনি R15 এর যতগুলো পার্টস আছে, এমনি ওইগুলা সবগুলার প্রাইস, যেগুলো আর কি লোকাল মাল, যেগুলো এখানে পাওয়া যায়, অনেকে আছে না এসব বলে যে ভাই আরো কম দামে পাওয়া যায়, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি লোকাল হয়। এখন ভাই প্রাইস আপনাদের গুলা কেমন? R15 এর যে বডি কিট, পরে সামনের এগুলা, তারপরে যে সাইডে যে আন্ডারবেলি, সবকিছু আর কি একদম ইন টোটাল আপনার R15 V3 এর মধ্যে এমন অনেক কোটি কোটি মাল আছে, যেটা হলো আপনার প্রাইস বললে এখন আপনি বুঝবেন না। ডলারের রেট আবার আপ ডাউন করে, রেট তো অবশ্যই আপ ডাউন করবেন। ডলার রেটে আপ ডাউন করার কারণে আমাদের প্রাইসও আপ ডাউন করা। অনেক সময় দেখা যায় যে এমআরপি কম বাট প্রাইসটা বেশি, কারণ কি ওরা আমাদের ট্যাক্স বেশি পড়ছে, যেটা কারণে আমাদের প্রাইসটা বাড়ায় দিতে হয়। কিন্তু ভাই আপনি আইসা যখন পার্টস গুলো সব দেখবেন, যাচাই করবেন রেট, তখন আপনি বুঝতে পারবেন যে এক্সাক্ট রেট কত। বাংলাদেশে কিন্তু ভাই ইয়ামাহার অভাব নেই ভাই ইউজার। আর আমার যে এফজেড, সবাই তো বলে ভাই এফজেড হচ্ছে গিয়া দেশের রানী, না কি বলে, না বলে জাতীয় বাইক। ইনশাআল্লাহ আমরা সামনে ওয়েরাও নিতেছি, কারণ আমাদের মাল নামবে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে মাল নামলে অবশ্যই এই তুরুক দোকানে এত কিছু রাখা সম্ভব না। যাক, সবাই দোয়া করে দোকান যেন বড় হয়ে যায়। এইগুলা কিন্তু ভাই বাজারে ডুপ্লিকেটের বন্যা। কাস্টমাররা বুঝে না কি কারণে, আমরা মাল করে দেখে আমরা বুঝি, কিন্তু কাস্টমারটা বুঝে না। কাস্টমাররা মনে করে ওডি অরিজিনাল নিয়ে নেয়, কিন্তু এইগুলা বাকপাড়িতে না করে ভাই আইসা যাচাই করে নিয়ে যাও। ওটা কি থোতা? থোতা কোনটা ভাই? থোতা হলে হেডলাইট কানের ভিতরে যেতে, হেডলাইট কানের ভিতরে একটা পার্ট থাকে এরকম। ওটা আমার লাগবো, দেন সমস্যা নেই। যদি না লাগে অবশ্যই আপনি ফেরত দিয়ে যান। ম্যাম ওটা কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই এটা সবসময় দেওয়া উচিত। কোনো মালই চেঞ্জ করে দিতে পারবো না। আর আপনার যার থেকে মাল আনবেন ভাই, ওই জায়গার একটা ভাই টিয়া রাখবেন। দেখে খুব ভালো লাগলো আমার যে ম্যাম তো সব জায়গায় দেয় না ভাই। ভাই একটু ছোটখাটো ডিসকাউন্ট দিয়েন, বুঝছেন, কারণ এই মানুষ বুঝেন নেই, আমাকে একটু বিশ্বাস করে ভাই। ইনশাআল্লাহ। আর অনিম ভাই তরফ থেকে যা যারা আসবে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি। এটা ওয়াও 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 বলে এটাকে পাঠাও পার্সেল বা কুরিয়ার করে দিতে, আমরা কুরিয়ার করে দিতে। হ্যাঁ, আমি এটা বলছি বাইরে, ভাই তো মানে ক্যামেরার সামনে আসে না, যাই হোক না ভাই, অনেক মানুষ সেবা করতেছে ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই বেরোম কোন দিক দিয়া? ফ্লাইওভার 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 যাই দিলে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আরে ভাইদের অনেক কষ্ট দিয়ে দিছি আমি, কষ্ট আমিও করছি অবশ্য। ভাইরা 11টা প্লাস বাজে আমার জন্য সবটা খোলা রাখছে। প্রোডাক্ট গুলা মানে আমার চেক করার কোনো প্রয়োজন পড়ে না, এটা আমার জন্য না একটা ব্লেসিংস। একটা বোকামি করলাম দোস্ত, আমি তো দোস্ত দোকানে না আসলেও পারতাম। আমার আজকে আমি একটা ফেসবুক পেজে ভিডিও ছাড়ছি সুন্দর, আপনারা সবাই দেখে আসেন। যা এই রাত্রের বেলা ফ্লাইওভারে উঠলে জ্যাম, নিচে জ্যাম, যাওয়ার সময় জ্যাম থাকে না। আপনারা আপনাদের জ্যামে আসা লাগবে না, আপনারা ওই যে ডিসক্রিপশনে যে ওই লিঙ্কে ক্লিক করবেন, ফেসবুক পেজ চলে আসবে, আমার নাম্বার দিয়ে দিব আমি গালিব ভাইয়ের, তারপর ওই যে দোকানের স্টাফদের সবার নাম্বার দিয়ে দিব না, আপনারা যোগাযোগ করে বললেন আমার কথা, যারা ভিডিও দেখে আর কি যাবেন বা কল দিবেন।
তাদের একটা সুন্দরভাবে ডিসকাউন্ট দিয়ে দিবেন। আপনারা দেখলেন তো কেমন সেবা দোকানের। আমি বলাতে দোকানটা অন রাখছে, and they don't even know that I am filming. এই যে ছোটবেলা আমি আমার সাইকেলটা কিনছিলাম 2011 সালে এই যে এই দোকানটা থেকে। যাই হোক, সময় এখন অনেক কম। পিছনে আমার বন্ধু সজল, আর আজকে আমি তেল মাখায় নিয়ে আসছি। আর আবার বাসায় তাড়াতাড়ি যাওয়া লাগে। দোস্ত, তোর নামে না করলে কার নামে কোমরে দোস্ত? তুই তো আমার বান্ধবী, সরি বন্ধু, তুই আমার। তোর বাসায় যাওয়া লাগে তাড়াতাড়ি করে। না দোস্ত, আসলেই ওর বাসা থেকে একটু মানে বলে না, লোক ক্যা কাহেগা, লোক ক্যা সোচেঙ্গে, আই ডোন্ট ইভেন কে কি ভাবলো না ভাবলো। এখন কথা হচ্ছে যে আমি এই প্রোডাক্টটা যে কিনলাম, আমি তো বাইকের পুরা একদম সব পাল্টাতে পারি 13,500 টাকা। ওই দিন আমার এস্টিমেট দিছে একটা, যে আপনি একদম চাইলে সব পাল্টাতে পারেন বাইকের সব। এই নীল আর নীল থাকবো না, একদম আপনি কালা বানা ফেলাতে পারবেন। ভাই নারিন্দা, নারিন্দা, ও আই টুক দ্য রং ওয়ে। আপনারা যেমনটা দেখলেন না যে দোকানের ভাইরা যেভাবে কথা বলতেছে, তারা কিন্তু লজ্জা পাইতেছিল কথা বলতে। মানে হুট করে তো দেখছি আমি ব্লগ করতেছি, তারা কিন্তু মানে ক্যামেরার বাহিরে বা মানে সাধারণভাবে কিন্তু আপনাদের সাথে কথা বলতে আপনি বুঝবেন কতটুকু আন্তরিক। আসলে চোখ দেখলে না বাবার নাম বলা যায়, যে ভালো না খারাপ। এই ভিডিওতে একটা ভালো ভিউজ আসলে আমার অনেক এফজেড বাইকার ভাই বেড়াদার যারা আছে, বড় ভাইরা আছে, তারা সতর্ক হয়ে মাল কিনতে পারবো। একটা ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু আপনার কমফোর্ট জোনের বাহিরে জায়গা। আপনার একটা বাইক আপনি চালায় কিন্তু মজা পাবেন না, কারণ যদি পার্টস একটু নির্বিষ থাকে, আপনি ওই যে শোরুম থেকে কিনলে যেমন একটা ফিল পাওয়া যায়, ওটা পাবেন না। যাই হোক গাইজ, আমি আপনাদের নিয়ে জ্যাম ফেলতে পারবো না, আপনারা থাকেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আপনাদের জাস্ট আমি দেখেনি তো, প্রত্যেকটা ব্লগে আমি আপনাদের শুধু ভালো ভালো ইনফরমেশন দিই, তো আজকে একটা আপনাদের অথেন্টিক ইনফরমেশন দিলাম। আপনারা খুশিতে একটা লাইক দেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।